ओम नमो नारायणाय नमः। जय श्रीकृष्ण। राधे राधे। बंधुरा आज 10ই জানুয়ারি 25শে পৌষ শুক্রবার। আজকের দিনে হয়তো অনেকেই পালন করছেন পুত্রদা একাদশীর ব্রত। পুত্রদা একাদশী বছরে দুবার পালন করা হয়, একটি শ্রাবণ মাসে এবং অন্যটি পৌষ মাসে শুক্লপক্ষে। একাদশীর নাম থেকেই বোঝা যায় যে এই একাদশীর পূর্ণ প্রভাব পুত্র দান করে, তাই একে পুত্রদা নামে অভিহিত করা হয়েছে। হিন্দু দম্পতিরা সন্তানের কামনায় বা বলা যায় পুত্র সন্তান লাভের কামনায় এই একাদশী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন। অত্যন্ত মহত্বপূর্ণ এই একাদশী আপনারা অবশ্যই পালন করবেন। আজ আমরা জানব পুত্রদা একাদশীর ব্রতকথা এবং পরের দিন পারণ ক্রিয়া, পারণ মন্ত্র এবং কিভাবে একাদশী আমরা বাড়িতে পালন করব এই সব সম্পর্কে। যদি কোনো কারণবশত আপনি এই ব্রত পালন করতে নাও পারেন, দিনের যে কোনো সময় এই ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। মনে করা হয় এটি করলেও ব্রতের পুণ্যফল অনেকাংশেই লাভ করা যায়। তাহলে শুরু করছি পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে শ্রীকৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতের ফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর কোথাও নেই। এই ব্রতকারীকে ভগবান নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য আপনি মন দিয়ে শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হল না, তখন রাজা অত্যন্ত দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখই ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা তখন আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। কিন্তু পরে তিনি বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমি আত্মহত্যা করলেও আমার পুত্রহীনতা তো দূর হবে না। এভাবেই দুশ্চিন্তায় ও মনোকষ্টে রাজার দিন কাটছিল। একদিন রাজা ভ্রমণ করতে করতে একটি নিবিড় অরণ্যে প্রবেশ করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। এদিক ওদিক তিনি জল ও খাদ্যের অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা তা আমাদেরকে বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশীর তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম হল পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে
রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। একাদশীর পরদিন দ্বাদশী তিথিতে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পারণ ক্রিয়া সম্পন্ন করলেন এবং তারপর মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রতের পূর্ণ প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল। হে মহারাজ যুধিষ্ঠির, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবে তারা পুথ নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। সনাতন ধর্মে পৌষ পুত্রদা একাদশীর উপবাসের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতি বছর পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই একাদশীর ব্রত পালন করা হয়। পুত্রদা একাদশী বছরে দুবার করে পালন করা হয়। এই ব্রত মূলত পুত্র লাভের জন্য করা হয় বলে এর নাম পুত্রদা একাদশী। এই একাদশীর ব্রত পালন এবং সত্যচিত্তে নিষ্ঠা ভরে শ্রীহরির আরাধনা করলে সাধক সন্তান সুখ লাভ করে থাকে এবং সন্তানের আয়ু বৃদ্ধি পায়। এই উপবাস পালন করলে পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আসুন জেনে নেওয়া যাক এই একাদশীর ব্রত এবং পরের দিন পারণ ক্রিয়া আমরা কিভাবে সম্পন্ন করতে পারি। এই বছর এই একাদশী তিথি শুরু হয়েছে 9 জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 12টা 23 মিনিট থেকে, যা থাকবে আজ 10 জানুয়ারি শুক্রবার সকাল 10টা 20 মিনিট পর্যন্ত। তাই পঞ্চাঙ্গ অনুসারে এই একাদশীর ব্রত পালন করতে হবে আজ শুক্রবার দিন। একাদশীর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। সংকল্প মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরে হানি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরিকাক্ষ, আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার করব। আমি যাতে এই ব্রত সফলভাবে সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় হন। শাস্ত্রমতে দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে। যদি অসমর্থ হন, শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি কোনো কারণে তাতেও আপনি অসমর্থ হন, তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে যে কোনো রকম ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীর দিন বর্জন করবেন। একাদশীর দিন শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ, তাই সবজি বা তরিতরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে। যে একাদশীর ব্রত পালন করছেন সেই একাদশীর মাহাত্ম্যটি কোনো ভগবত ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করবেন, আর সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করবেন। এদিন কোনো রকমের প্রসাধনী দ্রব্য শরীরে ব্যবহার করবেন না এবং পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলি থেকে নিজেকে সংযত রাখবেন। যারা একাদশীতে ভগবানকে ভোগ নিবেদন করবেন তারা অবশ্যই ভোগের মধ্যে তুলসী পাতা অর্পণ করবেন, কারণ মনে করা হয় তুলসী পাতা নিবেদন না করলে ভগবান বিষ্ণু সেই ভোগ গ্রহণ করেন না। অনেকের মনে প্রশ্ন থাকে যে আজকের দিনে তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, ব্রহ্মাণ্ড পুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভগবান শ্রীবিষ্ণু নিজেই বলেছেন যে একাদশীতে তুলসীকে জল নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। তাই আজকের দিনে অবশ্যই তুলসীকে জল নিবেদন করুন এবং পারলে তুলসী মঞ্চ পরিক্রমা করুন। শ্রোতা বন্ধুরা, যারা ব্রতের উপবাস করছেন তারা পারণ ক্রিয়া সম্পন্ন করবেন আগামীকাল শনিবার সকাল 7টা 15 মিনিট থেকে সকাল 8টা 21 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করা অবশ্য কর্তব্য, নতুবা একাদশীর কোনো ফলই লাভ করা যায় না। পারণের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। একাদশীর পারণ মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহারো ব্রতে নানে ন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটাই কথা বলার, এই একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়।
তাই আপনারা যে নিয়মে যে সময় পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। যদি একাদশী সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে, তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম কল্যাণময় জগদীশ্বর আপনার মঙ্গল করুন।